জয়গুরু। আমরা প্রতিদিন ঠাকুরকে বলি যে ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমরা কি সত্যি তাকে ভালোবাসি? যদি ভালোবাসি, কিংবা আমাদের ভালোবাসাটা তার প্রতি যেমনটা হওয়া প্রয়োজন বা যতটা হওয়া প্রয়োজন, আদৌ কি আমরা ততটা বা সেইভাবে তাকে ভালোবাসতে পারছি? আমরা যদি তাকে ভালোবাসি, তাহলে আমরা কি তার কথাগুলো আমাদের জীবনে পরিপালন করে চলছি? সেটা হচ্ছে একটা ভাবার বিষয়। আমরা সবাই ঠাকুরকে ধরেছি ঠিকই, অনেকেই হয়তো ইষ্টভৃতি করছে, আবার অনেকেই হয়তো ইষ্টভৃতিটুকুও করছে না। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সবসময় একটা কথা বলেন যে আমরা যদি হাতে পাখা নিয়ে বসে থাকি, তাহলে কি আমাদের গায়ে হাওয়া লাগবে? লাগবে না। যদি আমাদের হাওয়া পেতে হয়, তাহলে আমাদের হাতটা নাড়াতে হবে। ঠিক তেমনি আমরা দীক্ষা নিয়েছি ঠিকই, কিন্তু যদি আমরা কিছু না করি, তাহলে সেই 25 বছর আগে আমি যেমনটা ছিলাম, 25 বছর পরও কিন্তু আমার জীবনটা ঠিক একই রকম থাকবে। আমাদের আশেপাশে এমন অনেক আছে পরিবার, যাদেরকে আমরা সেই প্রথম থেকে যেমনটা দেখছি, এখনো ঠিক তেমনই আছে। ওনারা শুধুমাত্র নামেই দীক্ষা নিয়েছেন। আজকে সকালে একটা শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী পেলাম, আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। ঠাকুর বলছেন যে যেই পরমপিতাকে ভালোবাসে, যে পরমপিতাকে ভালোবাসে, তার প্রতিটি নিঃশ্বাসও অজ্ঞাতসারে সবার কল্যাণ করে। কারণ পরমপিতা চান প্রত্যেকের শাশ্বত কল্যাণ। কি সুন্দর করে তিনি বলছেন, যে পরমপিতাকে ভালোবাসে, তার প্রতিটি নিঃশ্বাসও অজ্ঞাতসারে সবার কল্যাণ করে। কারণ পরমপিতা তো চান প্রত্যেকের মঙ্গল। তিনি তো আর কিছু চান না। তিনি চান আমরা প্রতিটি মানুষ, প্রতিটি সত্তা, প্রতিটি জীব, আমরা সবাই যেন মঙ্গলের অধিকারী হতে পারি। এবং তিনি বলছেন আমরা যদি সত্যি সত্যি তাকে ভালোবাসি, তাহলে আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে শুধুমাত্র লোকের কল্যাণ, কি করলে অন্যের কল্যাণ হতে পারে, অন্যের মঙ্গল হতে পারে, সেই চিন্তাটুকু যেন আমরা মাথায় রেখে সেইভাবে যেন আমরা চলতে পারি। তবেই কিন্তু দিন শেষে যখন আমরা বলি যে হে পরমপিতা আমি তোমাকে খুব ভালোবাসি, এই কথাটা সার্থক হবে। আর না হলে তার প্রতি আমার ভালোবাসাটা কিন্তু পূর্ণ হলো না, শুধু মুখেরই কথা বলে থেকে গেল। জয় গুরু।